শুভ বিজয়া দশমীর প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ছোটদেরকে আমার অনেক ভালোবাসা, আর আমার থেকে বড় যারা তাদেরকে আমার প্রণাম, আর আমার সমবয়সীদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে কাকে নিয়ে বলবো? বলবো তো একজনকে নিয়েই। আমি যাকে নিয়ে বলি আমার কন্টেন্ট, সেটা হচ্ছে রোহন। রোহনকে নিয়ে বলতে গেলে আমার চোখ এরকম বড় বড় হয়ে যাচ্ছে, জানি না কেন, জানি না। তো সেটা হচ্ছে রোহনকে বলতে 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 আমি না মানে আর বলার ক্ষমতাটাই হারিয়ে ফেলছি, সত্যি কথা বলতে। কি কারণ রোহন তো শুনবে না, কি করব বলো? আমার একটু সামনে যাওয়া দরকার, বুঝতে পারছি সামনে গিয়ে ওকে কিছু বোঝানোর দরকার পড়েছে। সেটা আমি খুব শিগগিরই করব, তোমরা কিন্তু চিন্তা করো না। তো চলো, যেটা নিয়ে বলতে এসেছি সেটা নিয়ে বলি। একটু তো মজা করলাম। রোহন তার বাড়িতে, নতুন বাড়িতে গেছে মেয়েকে নিয়ে। কোনো প্রয়োজন ছিল কি? প্রথম প্রশ্নই, রোহন খুব কি প্রয়োজন ছিল আজকের দিনে ওই ঘরটার মধ্যে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার? বাচ্চাটাকে কি সত্যিই তোমার বাড়িতে কেউ রাখার নেই? না, আছে। আর যদি না থাকতো অন্তত লিসানের বাড়িতে তো তুমি বাচ্চাটাকে পাঠিয়ে দিয়ে আসতে পারতে, যেখানে বাচ্চাটা মারিয়ামের সাথে একটু খেলাধুলা করতে পারতো। বা আদার্স বাড়িতে আরও যদি মাসি থেকে থাকে, জানি না তোমার মাসি এখন আর আছে কিনা বা চলে গেছে কিনা, একটুখানির জন্য যেটুকু টাইম তুমি ঘরটা পরিষ্কার করতে এসেছো সেইটুকু টাইম অন্তত কারো কাছে রেখে তুমি আসতে পারতে। খুব খারাপ লাগছিল যেখানে তুমি বাচ্চাটাকে একটা পোছা হিসাবে ব্যবহার করছো। বিশ্বাস করো, জল, কেমিক্যাল, সার, নোংরা, তার মধ্যে তুমি সোনামাকে নিয়ে টানাটানি করছো। সোনামা শুয়ে পড়ে আছে। জানি এগুলোতে আমরাও খুব মজা পেতাম, আমরাও ছোটবেলায় এগুলো করেছি, খুবই মজা পেতাম। কিন্তু সোনামা তো একটা ছোট্ট এইটুকু দুধের বাচ্চা, তাই না? সে তো কিছুই বোঝে না, সে আনন্দটা মজাটা নিচ্ছে। কিন্তু তারপর যদি তার শরীর খারাপ হয়, তখন ওই প্যাঁ করে কান্না ছাড়া আর তো কিছু করতে পারবে না, তাই না? ডাক্তার আর ওষুধ এই নিয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়াতে হবে। জানি না তুমি বাবা হয়ে কি করে এই কাজগুলো করো। আসলে না, রোহনকেই না এখন ABCD 1 2 শেখাতে হবে, বুঝেছো? না, রোহনই বড় হচ্ছে না, এইটাই তো মুশকিল হয়ে যাচ্ছে। আমরা ওর মেয়ের বড় হওয়ার কথা কি করে ভাববো বলো? যেখানে বাবাই বড় হচ্ছে না সেখানে বাচ্চা কি করে বড় হবে? বুঝতে পারছি না রোহনকে নিয়ে আমি কি করব। আমার মাথা ব্যথা খুব ঘুরছে রোহনকে দেখে, যে একটার পর একটা রোহন নতুন নতুন ধামাকা দিচ্ছে। প্রথম দিন দেখলাম রোহন ওই মুখ ঢাকা দিয়ে বলছে যে তোমার বাবা মরে গেছে। বাচ্চাটা চিৎকার করে কাঁদছে। কি কষ্টটাই না বাচ্চাটা পেয়েছে। আমরা প্রত্যেকে দর্শকরা কষ্ট পেয়েছি তার সাথে সাথে। তারপরের দিন আবার সোনামার ভিডিও এলো। কি এলো না, সোনামাকে নিয়ে রোহন গেছে মেলায় গিয়ে সেখানে রোহন নিজে দাঁড়িয়ে থেকে ওই কেমিক্যাল দেওয়া মেহেন্দি দুটো হাতে একেবারে এই অবধি করে পরিয়ে দিল, যেটাতে আগে তার মেয়ের হাতে র্যাশ বেরিয়েছিল। দুটো হাত ভর্তি র্যাশ ছিল। রোহন সেই কাজটা করলো। আজকে আবার মোস্তাকিনের ভিডিওতে দেখতে পাচ্ছি ওই রকম একটা নতুন বাড়ির মধ্যে, যেখানে নতুন মেঝেটা হয়েছে এবং মেঝেটা খুবই সুন্দর হয়েছে, বাড়িটাও খুব সুন্দর হচ্ছে। যেটা ভালো সেটা তো অবশ্যই বলতে হবে। মেঝেটাও খুব সুন্দর হয়েছে। সেই মেঝেটাকে পরিষ্কার করতে এসেছে সার্ফ আর হচ্ছে জল, এইসব দিয়ে। কেমিক্যালও ছিল, বারবার মোস্তাকিন বলছিল। তো এই দিয়ে পরিষ্কার করার সময় ঘরের মধ্যে জল থাকা অবস্থায় তুমি সোনামাকে নিয়ে এসেছো। আর এমনিতেও টাইলসের মেঝে ভীষণ স্লিপারি হয়, কোথাও একটু জল পড়ে থাকলে চোখে তো দেখা যাবেই না, তার সাথে স্লিপ কেটে পড়লেই হাত পা মাথা ভাঙার একদম 100% চান্স। আমাদের এখানেও টাইলসের বাড়ি আছে, আমরা জানি। ওরে ভগবান, আমি শুধু দেখি আর ভয় পাই। বিশ্বাস করো, আমার মেঝেটা হচ্ছে কি বলে এটাকে, মোজাইক। এখানেও যদি জল পড়ে থাকে বোঝা যায় না, স্লিপ কাটে পা। কিন্তু টাইলসে আরো বেশি হয়। মোজাইকের মেঝে যতটা না হয় তার থেকে বেশি হয় টাইলসের মেঝেতে। সব থেকে টাইলসের মেঝে হচ্ছে ক্ষতিকারক, মানে ভয়ঙ্কর ব্যাপার। জল পড়ে থাকলে, স্লিপ কাটলে সাথে সাথে পা পিছলে পড়ে যাবে। তার মধ্যে সেখানে জল, সার, কেমিক্যাল দিয়েছো মনে হয়, সব দিয়ে সেইখানে তুমি সোনামাকে নামিয়ে দিয়েছো। সোনামা হাঁটতে পারছে না, একবার তো পড়ে যাওয়ার মতনই হয়ে গেল, তুমিও নিজেই পড়ে গেলে। তো সেখানে দাঁড়িয়ে তুমি সোনামাকে কি এই সময়টা না নিয়ে আসতে পারতে না? পারতে, একটু যদি চেষ্টা করতে নিশ্চয়ই পারতে।
কিন্তু সেখানে তুমি নিয়ে এসে সোনামাকে একটা শুকনো জায়গায় একটা টুল বা একটা চেয়ার বা ইটের ওপর বা যাই হোক, ইট না বাবা, ইট না, একটা চেয়ার বা একটা টুল এরকম কিছু নিয়ে এসে তার ওপর ওকে বসিয়ে রেখে তুমি ঘরটা পরিষ্কার করতে পারতে। সেখানে সোনামা সেই জলটার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, তার উপরে তুমি সেখানে ওকে শুইয়ে দিয়ে পা ধরে টানতে টানতে তুমি ওকে সেই জলটার মধ্যে ঘোরাচ্ছ। ইস বাবা, আমি দেখছি আর ভাবছি ভগবান, রোহন কি কাজটাই না করছে। প্রতিদিন কি আমি এরকমই ভিডিও দেব? রোহন এটা করো না, রোহন ওটা করো না, রোহন এটা করলে এই হয়। তোমার কমেন্ট বক্সটা একটু দেখো তো, মুস্তাকিনকে বলছি, তোমার কমেন্ট বক্সটা দেখো তো, যে কমেন্ট বক্সের মধ্যে প্রত্যেকে কিন্তু এই কথাটাই লিখেছে যে এটা ঠিক করলে না রোহন, এটা ঠিক করা উচিত না, রোহন বাচ্চাটা পড়ে যেতে পারতো, রোহন ওই হবে, রোহন তাই হবে। প্রত্যেকে কিন্তু এই একই কথা লিখে গেছে। আর মুস্তাকিন নিজেও কিন্তু বারবার বলছে কেন যে রোহনদা এখানে আজকে ওকে নিয়ে এলো, কেন যে নিয়ে এলো, এখানে পড়ে যাবে, সার্ফ আছে, এই আছে, জল আছে, নিয়ে এসো, দাঁড় করিও না, বসে থাকো, পড়ে যাবে, এই সেই, তাই কন্টিনিউ করেছে। তার মধ্যে তুমি ওকে সারা ঘরের মধ্যে ওই ঠান্ডা জলের মধ্যে, মেঝের মধ্যে, নোংরা জলের মধ্যে তুমি ওকে নিয়ে টানাটানি করছো। আবার যখন করছে না, সোনামাও কম না, পা দুটো ধরে দেখাচ্ছে, আয় বাবা আয়, মানে আসো আমার পা ধরে ধরে টেনে টেনে আমাকে ঘোরাও ওই জলের মধ্যে। বুঝতে পারছো? মেয়েও যেমন বাবাও সেরকম, দুজনেই ছোট। আমরা কাকে নিয়ে বলবো আর কাকে জ্ঞান দেবো বুঝতে পারছি না। মেয়ে তো শোনার মতো বুদ্ধিই নাই, বোঝার মতো বুদ্ধি এখনো হয়নি, আর বাবার যদিও বা হয়েছে বোঝে না। আমরা কাকে নিয়ে পড়বো বলো তো? কি করব আমি তো বুঝতে পারছি না। এবার আমরা ধরে বেঁধে রোহনের একটা বিয়ে দিয়ে দিলে আমার মনে হয় ভালো হয়, সত্যি বলছি। না হলে এই দুজনকে সামলানো আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা দূরে থাকি, আমরা দর্শক, আমরা ভালোবাসি, আমরাও একটা পরিবার মনে করি নিজেদেরকে, কিন্তু আমাদের সন্তানই তো অবাধ্য হয়ে যাচ্ছে, মানে রোহন সেই তো অবাধ্য হয়ে গেছে। আমরা কাকে মানে ভালো করবো বলতো? রোহন তো একটা কথাও শুনছে না। আরে তোমার বাচ্চাটার জন্য বলা বাবা, তোমার বাচ্চা যদি ঠিক থাকলে আমরা সবাই ভালোবাসি বাচ্চাটাকে, আর এই ভালোবাসা থেকেই কিন্তু এই সবগুলো আমাদের চোখে পড়ে, আমরা ভয় পাই, আর কিছু না। অন্যের বাচ্চারাও যদি দেখি, অন্যের বাচ্চাদেরও যদি দেখি, আমি তো অবশ্যই বলবো। দেখি না, অনেকের ভিডিও আমি দেখি না, কিন্তু কারো দেখলে পরে আমার যদি চোখের সামনে সেটা ভালো না লাগে, আমি হয়তো সেটা নিয়েও ভিডিও করব, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু একটা ছোট্ট বাচ্চাকে ওই রকম একটা নোংরা জলের মধ্যে তুমি ওকে ঘোরাচ্ছ। এমনিতেই তুমি জানো ভালো করে সোনামার কিন্তু সেনসিটিভ স্কিন, একটু কিছু হলে পরেই ঘা পাচড়া এগুলো হয়ে যাবে। ওর গায়ের চামড়াটা খুব মানে ড্রাই, আমি নিজে দেখেছি ওকে। তো সেখান থেকে দাঁড়িয়ে ওই ময়লা জলটার মধ্যে তুমি ঘুরছো, তার আগের দিন তুমি ওই কেমিক্যাল দেওয়া পরিয়েছো হাতে, তো সেগুলোর পরেও তোমার কি একটুও মনে হয় না যে বাচ্চাটার যদি শরীর খারাপ হয় আমি কি করব? এই চিন্তাটা নিয়ে আসো না মনের মধ্যে। আমরা কিন্তু সবসময় এটাই ভাবি, বিশ্বাস করো আমাদের বাচ্চারাও দুরন্ত, কিন্তু তাকে আমরা সবসময় বোঝাই, বাবা এটা করো না পড়ে যাবে, বাবা ওটা করো না হাতে লাগবে, এটা ফেলো না ভেঙে যাবে, তার মধ্যে তুমি পা দিলে কেটে যাবে, এগুলো তো বোঝাতে হবে সব সময়। সেটা না করে তুমি যদি হাতে তুলে দাও কাজগুলো করার জন্য, তাহলে তো আর আমাদের কিছু বলার থাকে না, তাই না? এবার থেকে আমরা দেখবো, আর ভালো লাগলো ভিডিওটা এরকম একটা কমেন্ট করে ছেড়ে দেবো। ভালো লাগবে কি সেটা? নিশ্চয়ই লাগবে না। অনেক দর্শক আছে যারা বারবার বলছে যে এরপরে রোহনদার ভিডিও আর দেখবো না, রোহনদার ভিডিও দেখে আর আমরা সোনামাকে নিয়ে কিছু বলবো না, রোহনদা একটাও কথা শোনে না, রোহনদাকেও এতবার বলি কমেন্ট বক্সে, রোহনদা দেখেও না। আমাদের মনটা তো ভেঙে যাচ্ছে, তাই না? দর্শকদের মনটা ভেঙে যাচ্ছে। তো সেই জন্য বলছি, আমরা সোনামাকে প্রচণ্ড ভালোবাসি। সোনামার কোনো রকম কোনো কষ্ট দুঃখ আমাদের কাছে ভীষণ কষ্টের হয়ে যায়, খুবই কষ্টের হয়। আর তুমি আমাদের সন্তানের মতন, সেই জন্য তোমাকে বোঝানোটা আমাদের কর্তব্য। তুমি বুঝে সেটাই তোমার সন্তানের সাথে তুমি প্রয়োগ করবে, এটাই তো নিয়ম। বড়রাই তো তাই শেখায়। আমরাও আমাদের মার কাছ থেকে শিখেছি, মারাও তার মার কাছ থেকে শিখেছে, তাই না? এরকমভাবেই শেখে ছেলে মেয়েরা। তো আমি আবার যেটুকুনি আমার মা ঠাকুমা শাশুড়িদের থেকে শিখেছি সেটা আমি আমার মেয়েদেরকে বলবো। এবার দেখো, শুনলে ভালো, না শুনলে তার ব্যাপার, আমাদের তো কিছু করার থাকবে না। সেরকম তোমার ক্ষেত্রেও তাই, তোমাকে এতবার করে আমরা বোঝাই, তারপরেও যদি তুমি না বোঝো তখন আমাদের আর কিছু তো করার থাকে না, তাই না? এত ভালোবাসি বলেই কিন্তু এই ভিডিওগুলো বানাই। আমি জানি অনেকেই তোমাকে নিয়ে ভিডিও বানাতো, এখন তারা অন্য ভিডিও বানায়, কিন্তু তোমাকে নিয়ে ভিডিও একমাত্র মনে হয় আমি কন্টিনিউ করি, কারণ আমি প্রচণ্ড পরিমাণে তোমাদেরকে ভালোবাসি। আমার অন্য কোনো ভিডিও ভালো লাগে না এখন আর করতে।
শুধু সোনামাকে নিয়ে দেখি, সোনামার ভিডিও আসলে সেগুলো নিয়েই অ্যানালাইজ করি, ব্যাস এইটুকুনি, আর কিচ্ছু করি না। তো সেখানে সোনামার প্রতিটা পদক্ষেপ আমি কিন্তু খুব ভালো করে নজর দিই, যে কি করছে না করছে, তার পাপা কি করছে না করছে, এইটা আমি খুব ভালো করে নজর দিই। লিসানের বাড়িতে যখন যাই, লিসান কি করছে, লিসানের মানে মারিয়াম কি করছে, সোনামা কি করছে, আমি কিন্তু খুব ভালো করে লক্ষ্য করি। মুস্তাকিনের কাছে যখন থাকে, মুস্তাকিন ওকে কি কি বললো, কি কি করলো, কি বলছে, কি করছে, সব আমি খেয়াল করি, কারণ সোনামাকে ভালোবাসি তাই। অনেক অনেক মানুষ সোনামাকে ভালোবাসে, তারা প্রত্যেকে চায় সোনামা খুব ভালো থাকুক। সেখানে যদি তুমি বাবা হয়ে এরকম কাজগুলো করো, তখন কেমন হয় বলো তো? আজকে যে জলটার মধ্যে তুমি ওকে ঘোরাচ্ছ, কালকে যদি ওর জ্বর ঠান্ডা লাগে, এর আগে বৃষ্টিতে ভিজেছে, মুস্তাকিন এসেছে যেদিন, সেদিনও বৃষ্টিতে, ঝমাঝম বৃষ্টিতে ভিজেছে। তারপরে আজকেও মুস্তাকিন এসেছে, সেখানেও ওই জলের মধ্যে তুমি ওকে ঘোরাচ্ছ, এই করছো ওই করছো। ভিডিওতে তো আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো, তাই না? সেগুলোই আমাদের কাছে খারাপ লাগে, আর কিছু না। আনন্দও লাগে যে বাচ্চাটা মজা পাচ্ছে, সেটা দেখে যেমন আনন্দ লাগে, সেরকম ভয়ও লাগে, বাচ্চাটার না শরীর খারাপ হয়, বাচ্চাটা না পড়ে যায়, বাচ্চাটার না হাত পা ভাঙে, এই ভয়ে আমাদের কাজ করে। যাই হোক, তোমার মুস্তাকিনের কমেন্ট বক্সটা একটু ভালো করে খেয়াল করো, দেখবে ওখানে প্রতিটা মানুষই কিন্তু ওই কথাটাই বলেছে, যে এটা তুমি ঠিক করলে না, এটা ভালো করলে না, এটা করা উচিত হয়নি, সোনামা পড়ে যেতে পারে, সোনামার শরীর খারাপ হতে পারে, এই নোংরা কাদা জলে ওকে কেন তুমি নামালে, ওকে না আনলে পারতে, একটা চেয়ার বা টুলের ওপর বসিয়ে নিয়ে তারপর তুমি কাজগুলো করতে পারতে। আর তুমিও তো এই সার্পের মধ্যে ঘুরে বেড়াচ্ছ, সেটাও তো ভয়ের ব্যাপার না? তুমিও তো স্লিপ কাটছো, তো এইগুলো অন্তত একটা লোককে দিয়ে করাতে পারতে, নিজে না করে এগুলো একটা লোককে দিয়ে করাতে পারতে। তো নিজে করা তো সব থেকে ভালো, কিন্তু বাচ্চাটা যেখানে আছে সেখানে তুমি নিজে না মানে দাঁড়িয়ে থেকে কোনো কাউকে দিয়ে করালে আমার মনে হয় এই সময় ভালো করতে। যাই হোক, আমিও আমার নিজের কাজ নিজে করতেই ভালোবাসি, লোক দিয়ে করানোর নিজে করলে মনে হয় যেন একটু শান্তি পাওয়া যায়, নিজে যেন করলে একটু বেশি পরিষ্কার হয়, এটা অনেকেরই হয়। আমিও আমার কাজগুলো নিজে নিজেই করি, কিন্তু সেখানে যদি একটা ছোট্ট বাচ্চা থাকে, তখন নিজেকে একটু ভাবতে হয় না, যে বাচ্চাটাকে যদি কোথাও রেখে এসে আমি নিজের মতো শান্তি করে করতে পারি, তাহলে আমার শান্তি। কিন্তু বাচ্চাটাকে নিয়ে এসে এইরকম একটা ভয়ঙ্কর জায়গায়, খুব টাফ। আর টাইলসের মেঝে যে কি ক্ষতিকারক, কি ভয়ঙ্কর, সেটা আমি খুব ভালো করেই জানি। খুব সাবধানে চলতে হয়, জল পড়ে থাকলে তো সেই জল দেখা যায় না, স্লিপ কেটে একদম, আমি অনেকে দেখেওছি এরকম হতে। তো যাই হোক, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করব আমাদের সোনামা আর রোহন দুজনেই যেন সুস্থ স্বাভাবিক থাকে, সবসময় এটাই চিন্তা করব। আর ঠাকুর সবার আগে রোহনের একটু বুদ্ধি দাও মাথায়, যে আমি তো বাবা হয়েছি, আমি যেন সেই বাবার মতন কাজগুলো করতে পারি, আমি যেন বাবার হয়ে যেন সন্তান না হয়ে যায়। সোনামা দেখা গেল ওর মা হয়ে গেল, দুদিন বাদে এটাই হবে, রোহন বাচ্চা হয়ে যাবে আর সোনামা মা হয়ে যাবে। কিছু করার নেই, কারণ সোনামার বুদ্ধি আছে, রোহনের তো বুদ্ধিটাই নাই, আমার যা মনে হচ্ছে এতদিন ধরে দেখার পর। তো যাই হোক, রোহনকে সোনামাকে দুজনকেই অনেক স্নেহ করি, ভালোবাসি বলেই এই ভিডিওগুলো বানাই। আর তোমরাও খুব ভালোভাবে আমার এই ভিডিওগুলো দেখো, তোমাদের প্রত্যেকের কাছে আমার অনেক অনেক ভালোবাসা জানালাম। সত্যি তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও, এর জন্য আমি খুব খুব গর্বিত। তোমাদের মতন অনেক দর্শক পেয়েছি যারা সবসময় রোহনের সোনামার ভিডিও তোমরা দেখো, আমাকে সাপোর্ট করো, আমি অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। প্রত্যেককে জানাই শুভ দশমী, বিজয়া দশমী, বিজয়া দশমীর অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আর সোনামাকেও তো অনেক ভালোবাসা, রোহন, মুস্তাকিন, লিসান, তোমাদেরকেও অনেক আশীর্বাদ করি, অনেক বড় হও, অনেক ভালো মনের মানুষ হও, তোমাদের পাশে সব সময়ের জন্য আমরা আছি। আর আমাদের কথাটা একটু শুনে চললে পরে আমরা আরও বেশি ভালো লাগবে আমাদের, যে সোনামাকে অন্তত তুমি ভালো রাখার চেষ্টা করো সবসময় রোহন, আর কিছু আমাদের তোমার কাছে চাওয়ার নেই। তো চলো, এইটুকুনি বলার ছিল।